আর এবার যে খবরে নজর রাখবো, সিন্ডিকেট কাটমানিতে জিরো টলারেন্স সে কথা বারবার বলেছে বিজেপি সরকার। নকশালবাড়িতে রাজস্ব আদায়ের রেকর্ড, 1 বছরের রাজস্ব 3 মাসেই আদায়। যে অভিযোগ আগে উঠতো যে তৃণমূলের জমানায় রাজস্ব জমাই পড়তো না, সেখানে নকশালবাড়িতে নজির। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, প্রতিনিধি বিশ্বজিৎ। দেখো, একেবারে তৃণমূল জমানায় গত 1 বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতো তা কার্যত 3 মাসেই সেই রাজস্ব আদায় করেছে নতুন সরকার পালা বদলের পর থেকে, যা নিয়ে কার্যত রেকর্ড হয়েছে এই নকশালবাড়ি ভূমি রাজস্ব দপ্তরে। যদি দেখা যায়, ভূমি রাজস্ব দপ্তর তারা বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় করে, আর এই রাজস্ব আদায় হয় বাংলা মাসের শেষ দিন হিসাবে, অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র মাস যদি দেখা যায়, সেই হিসাবে গত তৃণমূল জমানায় রাজস্ব আদায় হতো প্রায় 10 লক্ষ টাকা। কিন্তু এই পালা বদলের পর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3 মাসেই কার্যত 7,90,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। এবং যা হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে, যদি 1 বছরে রাজস্ব আদায় এই পরিমাণ হয়, তাহলে 50 লক্ষ টাকা রাজস্ব আদায় করবে ভূমি রাজস্ব দপ্তর। অর্থাৎ প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূল জমানায় কোথাও কি কাটমানি সিন্ডিকেট প্রথা ছিল? তা নিয়ে কিন্তু অবশ্যই কটাক্ষ করছে বিজেপির অভিযোগ, যে পরিমাণ রাজস্ব আদায় হওয়া প্রয়োজন ছিল সেই রাজস্ব আদায় হতো না। সেই রাজস্বের অধিকাংশ কাটমানি টাকা তৃণমূল নেতাদের দখলে যেত, এবং যার যে রাজস্ব কার্যত 1 বছরে 10 লক্ষ টাকা হতো। আর পালা বদলের পর যেখানে রাজ্য সরকার পুরোপুরি সিন্ডিকেট এবং কাটমানি এখানে বন্ধের নির্দেশ দিয়েছিলেন, এবং পুর নগরের মন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছিলেন রাজস্ব বৃদ্ধি করার নির্দেশ দিয়েছিলেন, সেই মতোই দেখা যাচ্ছে কার্যত 3 মাসে প্রায় 7 লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে ভূমি রাজস্ব দপ্তর। এবং ভূমি রাজস্ব দপ্তরের দাবি, আগামী দিনে রেডের সংখ্যা বাড়ানো হয়েছে, খাজনার যে পরিমাণ তা কিন্তু আরোপিত করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় লক্ষ টাকা আছে, কোথা থেকে রাজস্ব আদায় হবে। সেক্ষেত্রে পরিষ্কার বলা চলে যে তৃণমূল জমানায় 1 বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতো, তা নতুন সরকার এবং পালা বদলের পর রাজস্ব প্রায় সমপরিমাণ, যা কার্যত রেকর্ডকে সংখ্যক ছুটছে। এবং গোটা ঘটনায় কিন্তু রাজ্য সরকারের প্রশংসা করছে বিজেপি নেতৃত্ব। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। প্রত্যেকের চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজাকশন হতো, মানে কমার্শিয়াল সম্পত্তি বা কমার্শিয়াল ল্যান্ড ইউজ হচ্ছে, কিন্তু সেগুলো খাজনা সেভাবে আদায় হতো না। তো এখন আমরা কমার্শিয়াল এইসব ট্রানজাকশন বা কমার্শিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নোটিশ পাঠাচ্ছি, তারা সাড়াও দিচ্ছে, তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশন হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো। গত বছরে সব মিলে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল, তো এই বছর এবারে 3 মাসেই প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এইভাবে আমরা এগোচ্ছি। তৃণমূল সময়ে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। এবং এই যে রাজস্ব আদায় হচ্ছে, এতে কিন্তু আমাদের জনসাধারণের উন্নয়নমূলক কাজে কিন্তু খুব প্রভাব পড়বে। বিগত দিনেও যদি এভাবেই রাজস্ব আদায় হতো, রাজ্যের অবস্থা কিন্তু এইভাবে থাকতো না, রাজ্য আমাদের অন্য জায়গায় পৌঁছে যেত। এ মাসের শুরুতেই আমরা দেখিয়েছিলাম আরো 3 জেলার খবর। সেখানেও স্পষ্ট যে গত জমানায় সরকারি টাকা ঢুকতো কাদের পকেটে, আর বালি পাথর থেকে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো কোষাগারের। বিজেপি আসতেই তৃণমূল জমানার সেই লোকসানের রাস্তা আটকে লাভের মুখ দেখছে রাজ্য সরকার। রাজস্ব ক্ষতি ঠেকাতে এগিয়ে 3 জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। বালি থেকে পাথর, গত 15 বছরে সব ক্ষেত্রেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। বালি পাচার, পাথর পাচার, কোথাও আবার বৈধ যাতায়াতেও অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ। এর জেরে কোটি কোটি টাকার রাজস্ব হারাতে হয়েছে রাজ্য সরকারকে। বদলের বাংলায় এই রাজস্ব ক্ষতি বন্ধ করতে প্রথম থেকেই তৎপর প্রশাসন, এতে ইতিবাচক ফলও মিলেছে। রাজস্ব ক্ষতি আটকাতে সবার আগে 3 জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। সরকারি তথ্য অনুযায়ী 2022-23 অর্থবর্ষে বীরভূমের পাথর খাদান থেকে 264 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। পরের বছর তা কমে দাঁড়ায় 144 কোটি টাকায়। 2024-25 অর্থবর্ষে তা আরও কমে 132 কোটি টাকায় পৌঁছে যায়। অনেকের মতে দুর্নীতির কারণেই এভাবে পাল্লা দিয়ে বেড়েছে রাজস্ব ক্ষতির অঙ্ক।
বদলের বাংলায় এই ছবিতে বদল। পালাবদলের পর মাত্র 1 মাসে শুধুমাত্র বীরভূম থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় 83 কোটি টাকা। এভাবে চললে 1 বছরে কম বেশি 900 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে শুধুমাত্র বীরভূম থেকেই। বীরভূমের পাশের জেলা পূর্ব বর্ধমান। গত বছর অবৈধ বালি মজুতের উপর জরিমানা বসিয়ে রাজ্য আয় করেছিল প্রায় 10 কোটি 27 লক্ষ টাকা। এবছর শুধুমাত্র জুন মাসেই আদায় হয়েছে 20 কোটি টাকা। 1 বছরে 10 কোটি আর মাত্র 1 মাসে 20 কোটি। পশ্চিম বর্ধমান থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। রাজ্যে পালাবদলের পরই বালি পাথর নিয়ে কড়াকড়ি। যেমন বীরভূমের কথাই ধরা যাক। অভিযোগ, তৃণমূল জমানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি। অভিযোগ, সরকারকে করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার হয়ে যেত। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1 কোটি 20 লক্ষ টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2 কোটি 30 লক্ষ টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1 কোটি 20 লক্ষ টাকা আর একদিন 2 কোটি 30 লক্ষ টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট। রাজ্যের 5 জেলায় রাজস্ব আদায়ের পারফরমেন্স ভালো হলেও 5 জেলাতে পারফরমেন্স আদায় খারাপ রাজস্বের ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই জেলাগুলিকেও রাজস্ব আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। বালি পাথর থেকে যাতে কোনোভাবেই রাজস্ব আদায় ফাঁকি না হয় সেটা নজর দিতে হবে। এমনকি খরচ যাতে কমানো যায় সেই দিকেও নজর দিতে হবে। বৃহস্পতিবার তেমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।